আসসালামু আলাইকুম সবাইকে। হ্যালো এভরিওয়ান। সবাই কেমন আছেন? এই যে দেখেন আজকে আমি চলে এসেছি শাপলা ফুলের রেসিপি নিয়ে। আমি আপনাদেরকে বলেছিলাম না যে শাপলা ফুলের রেসিপি হবে চিংড়ি মাছ দিয়ে। তো এই যে আজকে চলে আসছি। এখানে আমার মামি সব শাপলাগুলো বেছে নিবে। একটা, একটা করে বেছে নিচ্ছে। এটা বাছতে অত বেশি সময় লাগে না। একটা, একটা করে বাছতে হয়। একটা আঁশ ছাড়তে হয় আরকি। এটাই আর কিছু না। তো আমি আবার এই শাপলা ফুল ধরে, ধরে দেখতেছি যে শাপলা ফুলগুলো রেখে দিতে পারতাম যদি। আমার মামা আবার একটু দুষ্টামি করলো। এই যে এখানে আমার মা কাঁচা শাপলা খাচ্ছে। আর এইখানে মামি শাপলা সবগুলো একটা, একটা করে বেছে নিচ্ছে রান্নার জন্য। ১ম এ এই শাপলাগুলো চিকেন ভাপে দেওয়া হবে, হবে। আজকে তারপরে তরকারি রান্না হবে, করা হবে। এই যে এখানে আবার আমার শাপলা মামা দুষ্টামি কাশো। করতেছে। এই যে বরিশাল সেই সাতলাট বিলের ছবি আমরা দেখাচ্ছি। শাপলা শাপলা দেখাচ্ছি আর আমরা শাপলা খাবো। ১,০০০ টাকার দামের চিংড়ি মাছ কিনে নিয়ে আসছি। মমতাজ তো এই তো দেখলেন আমার মামা কি দুষ্টামি করলো। তো এখানে বাছা শেষ। এরপরে আমার মামি এগুলো সব কেটে নিচ্ছে একটা, একটা করে। সুন্দর করে এগুলো অবশ্য হাত দিয়ে কাটা যায়। তবে আমার মামি বটি দিয়ে কাটতেছে। আমরা এরপরেও যখন বললাম যে মামি হাত দিয়ে কাটেন, এরপরে হাত দিয়ে কাটলো। তারপরে এই যে দেখেন এক ঝুড়ি হইছে। হওয়ার পর আমার মামা আবার এখানে এই যে ফুলগুলো দিয়ে সুন্দর করে ফুল ফুটায় আমার বলতেছে যে, "তুই দেখ কত সুন্দর ফুল ফুটে আছে। একটা ছবি তোল, একটা ছবি তোল।" এরপরে আমি আবার একটু এইটার ক্যাপচার করলাম। ছবি নিলাম। এরপরে এই যে এখানে পেঁয়াজ কাটা, চিংড়ি মাছ বাটা, কাঁচামরিচ এগুলো নিয়ে নিছে। এই যে এগুলো ভাপে দেওয়া শেষ। এরপরে মামি রান্না শুরু করবে। এই পাশে পুঁইশাক রান্না হচ্ছিল। তো এইখানে এই যে শাপলার জন্য মামি পেঁয়াজ কুচি দিয়ে দিল। এই যে কাঁচামরিচ কুচি দিয়ে দিল। এই এরপরে রান্নার প্রসেসিং শুরু করে দিল। তারপরে যে একটা, একটা করে উপকরণ দিবে। চিংড়ি মাছ দিল। এরপরে আপনার চিংড়ি মাছ একটু ভালো করে নাড়াচাড়া দিয়ে তারপরে আস্তে, আস্তে বাকি উপকরণগুলো দেওয়া শুরু করে দিবে। এই যে আপনার একটু লবণ দিল পরিমাণ মতো। তারপরে আপনার হলুদ গুঁড়া দিবে, একটু মরিচ গুঁড়া, এই যে হলুদ গুঁড়া পড়ে গেল। একটু মরিচ গুঁড়া দিবে এখন, একটু জিরা গুঁড়ো, একটু ধনিয়া গুঁড়ো এগুলো দিয়ে ভালো করে মিক্স করে তারপরে এই শাপলা রান্নাটা। তবে চিংড়ি মাছটা এখানে কম হয়ে গেছে কিন্তু সমস্যা নেই। চিংড়ি মাছে এখানে বাটা দেওয়া হবে। তো যার জন্য আপনার ওই চিংড়ি মাছের যে ফ্লেভারটা এটা আরো বেশি আসবে। খুব ভাল লাগে শাপলা রান্না করাটা। জানি না আপনারা খেয়েছেন কিনা কিন্তু একদিন ট্রাই করে দেখতে পারেন শাপলা রান্না। অনেক মজা হয়, অনেক টেস্ট একটা খাবার এটা। তো যারা খেয়েছেন তারা তো জানেন আর যারা খাননি মাস্ট বি এটা একটু ট্রাই করে দেখবেন। এই যে দেখেন পরপর সবগুলো প্রসেসিং হওয়ার পরে শাপলা ঢেলে দিল। এরপরে শাপলা ভালো করে নাড়াচাড়া করে যখন তেলতেলা হয়ে যাবে তখনই মনে হবে যে না হ্যাঁ শাপলা রান্না হয়ে গেছে। এই শাপলাটা এখন ঢেকে দেওয়া হবে। ভালো করে এটা এখন সিদ্ধ হবে, ভাজা, ভাজা হবে। শাপলা ভাজা, ভাজা হলেই মজা খেতে। এই যে দেখেন ফাইনাল লুক। শাপলা রান্না আমাদের ডান। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।